আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওতে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, সঙ্গেই থাকুন। আজকে আলোচনা করব অস্ট্রেলিয়া মহাদেশের প্রশান্ত মহাসাগরেই ছোট ছোট প্রায় ৩০০টি দ্বীপ নিয়ে গঠিত ফিজি রাষ্ট্র। আর এখানে আপনি ইচ্ছা করলে যেতে পারবেন বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই সহজে বুঝতে পারবেন। চলুন ভিউয়ার্স, জেনে নেওয়া যাক ফিজিতে সহজে কিভাবে কাজের ভিসা পাবেন, কত টাকা খরচ হবে, বেতন কত, কোন কোন কাজের চাহিদা বেশি এবং প্রসেসিং টাইমটা কেমন লাগে। তো সঙ্গেই থাকুন। ফিজিতে প্রধান কাজ হলো জেলে বা মাছ ধরা, কিন্তু এছাড়াও রয়েছে ইলেকট্রিশিয়ান, কৃষি, গার্মেন্টস, মেকানিক্যাল, ওয়েল্ডার, কনস্ট্রাকশন ইত্যাদি কাজের চাহিদা রয়েছে। তাই এইসব কাজের ভিসা সহজেই পাওয়া যায়। ফিজিতে দুই ধরনের ভিসা পাওয়া যায়। একটি হলো 1 বছর বা স্বল্পমেয়াদী কাজের ভিসা, অন্যটি হলো 3 বছর বা দীর্ঘমেয়াদী কাজের ভিসা। এখন আসি ভিউয়ার্স, ফিজির ওয়ার্ক পারমিট ভিসা পেতে কেমন যোগ্যতা এবং কী কী ডকুমেন্টস পেপার লাগবে। প্রথমেই থাকতে হবে একটি ভ্যালিড পাসপোর্ট, যার মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে। সেই সাথে থাকতে হবে 2 কপি রঙিন ছবি, যা পাসপোর্ট সাইজের হতে হবে, মেডিকেল রিপোর্ট, সেই সাথে ব্যাংক স্টেটমেন্ট, কাজের দক্ষতার সার্টিফিকেট যেটাকে বলা হয় ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এবং সেই সাথে লাগবে হলো একাডেমিক সার্টিফিকেট, যেটাকে আর কি পড়ালেখার সার্টিফিকেট বলা হয়ে থাকে। আর এইগুলি আবেদন ফর্মের সাথে জমা দিতে হবে। আরেকটা বিষয় হলো যে একজন ওয়ার্কারের যোগ্যতা কেমন থাকতে হবে। একজন ওয়ার্কারকে বাংলাদেশ থেকে যারা যাবে তাদের অবশ্যই বাংলা ভাষা লিখতে এবং বলতে স্পষ্ট আকারে পারতে হবে, এমনকি ভালোভাবে পারতে হবে। সেই সাথে তার থাকতে হবে অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ 8 পাস। আরেকটা বিষয় হলো বাংলাদেশে কোনো শ্রমিক যদি হিন্দি বা ইংলিশ ভালো জানে, সেক্ষেত্রে কিন্তু তার থাকবে কাজের অনেক কোয়ালিটি, এমনকি বেতনও থাকবে বেশি। তাই ফিজিতে যাওয়ার আগে অন্ততপক্ষে একটি কাজ শিখে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে দক্ষ কর্মী চাই। তাহলে ভিউয়ার্স, এখন আসি ফিজির ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করতে কেমন সময় লাগে। ফিজির ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করতে বাংলাদেশ থেকে সাধারণত 7 দিন থেকে 1 মাস সময় লাগে, কিন্তু কিছু কিছু সময় এই সময়টা পরিবর্তন হয়ে যেতে পারে। আপনার ওয়ার্ক পারমিট ভিসা রেডি হয়ে গেলে আপনাকে মোবাইল ফোনের মাধ্যমে SMS করে জানিয়ে দেওয়া হবে আর কি। তাই আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে যে মোবাইল নাম্বারটি দিবেন সেই নাম্বারটি দয়া করে খোলা রাখার চেষ্টা করবেন, কারণ সেই নাম্বারে কিন্তু SMS আসবে। এখন আসি ভিউয়ার্স, ফিজির ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে কেমন খরচ হতে পারে। ফিজির ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে সাধারণত 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হয়ে থাকে। আর এটি যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন। অন্যথায় আপনি যদি কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে করেন, সেক্ষেত্রে আপনার খরচ হয়ে দাঁড়াবে 4.5 থেকে 5 লক্ষ টাকার মতো। আপনি যদি নিজে নিজে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 5 লক্ষ টাকা লাগতেছে না। আর আপনি নিজে নিজে কাজ করার জন্য ফিজির কনসুলেট সেন্টারে কথা বলতে পারেন, সেখানে করতে পারেন যে কেমন করে কীভাবে কী কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনার অল্প টাকায় হয়ে যেতেছে, এমনকি পেয়ে যেতেছেন ফিজির ওয়ার্ক পারমিট ভিসা। এখন আসি ফিজিতে বাংলাদেশি শ্রমিকদের বেতন কেমন হয়। ফিজিতে বাংলাদেশি শ্রমিকদের বেতন সাধারণত বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন গার্মেন্টস এবং ক্লিনার বিষয়ে সাধারণত বেতন কম হয়ে থাকে। যারা গার্মেন্টস ওয়ার্কার এদের বেতন সাধারণত অনেক কম হয়ে থাকে, যেমন 30 থেকে 35 হাজার টাকার মতো মাসে পেয়ে থাকে। ক্লিনার বিষয়েও একইভাবে 32 থেকে 38 হাজার টাকার মতো সাধারণত থাকে এরা। তাই কোনো সময় গার্মেন্টস বা ক্লিনার যাওয়ার চেষ্টা করবেন না, এখানে গার্মেন্টস ভিসার চাহিদা অনেক কম। কিন্তু আমি এই ভিডিওতে যে সমস্ত কাজের চাহিদার কথা বলেছি, ওই সমস্ত কাজের যে কোনো একটা কাজ শিখে যাওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু বেতন ভালো পাবেন। ফিজিতে সাধারণত ঘন্টা প্রতি হিসাব করা হয়, তাই প্রতি ঘন্টায় বাংলাদেশি শ্রমিকদের $5 করে দিয়ে থাকে আর কি। ফিজির $5, যা বাংলাদেশের ফিজির $1 সমান সমান 41 থেকে 43 টাকার মধ্যে কিন্তু আপ ডাউন করে। আবার কিন্তু কোনো কোনো শ্রমিককে $4 থেকে $4.5 দিয়ে থাকে প্রতি ঘন্টায়। তো এমনিভাবে করতে থাকলে দেখা যায় যে প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকার মতো ইনকাম করা সম্ভব। অন্যান্য দেশে যেমন মাসিক বেতন, আর এখানে ঘন্টা প্রতি হিসাব করা হয়। আর যদি আপনি
বেশি বেশি কাজ করেন, সেক্ষেত্রে আপনার বেতন বৃদ্ধি হয়ে দাঁড়াতে পারে 60 থেকে 70,000 টাকার মতো। কিন্তু এ থেকে কিন্তু বাংলাদেশি একজন শ্রমিকের জন্য খাওয়ার খরচ হয় $100। কিছু কিছু সময়ে আবার সেই খরচটা বেশি হয়েও দাঁড়াতে পারে। ফিজি দেশ সম্বন্ধে আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।